হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন, পাশে থাকবেন। তো এখানে আমি নিয়েছি রুই মাছের ডিম। তো রুই মাছের ডিম এখানে আমি নিয়েছি 400 গ্রাম। তো ডিমটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কোয়া, পেঁয়াজ কুচি। ডিমটা আমার ধুয়ে ভালো করে পরিষ্কার করে হয়েছে। তারপর যেগুলো মশলা আমি বেটে রেখেছিলাম এগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে নিলাম ভালো করে আমি, যাতে একটু লেগে না থাকে, সবগুলো যেন ছুটে যায়। তো ম্যারিনেট করানো হয়ে গেছে। তারপর এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেলটা এবার আমার গরম হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে চামচ দিয়ে এবার আমি একটা একটা করে দিয়ে দিলাম বড়ির সাথে। তো আরও একটা দিয়ে দেখাচ্ছি। তো এবার সবগুলো আমি একবার উল্টে দিচ্ছি। তো উল্টানো আমার হয়ে গেছে। তো কড়ার মধ্যে যেগুলো আলুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার কেটে রেখেছিলাম সেগুলো লবণ এবং হলুদ দিয়ে হালকা এবার ভেজে নিব। ফ্রাই করে নিচ্ছি আলুটাকে আমি। তো ফ্রাই করানো আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি তেলটার মধ্যে। এইভাবে রান্নাটা করলে এবং তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ, লবণ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম মশলাটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার হালকা এবার জল দিয়ে ভালো করে এবার আরও কিছুক্ষণ জন্য কষে নিচ্ছি। তো এবার কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আলুগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো আলুটা আরও কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। ভেজানো হয়ে গেছে এবার আমার। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো ডিমটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এইভাবে কাতলা মাছের ডিম রান্না করলে দারুণ খেতে লাগে। যদি আজকের রেসিপিটি একটু আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখন পর্যন্ত করবেন অবশ্যই করবেন, যারা আগে থেকে করেছেন অসংখ্য ধন্যবাদ। তো দেখো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো দারুণ হয়েছে, খেতে আরও বেশি ভালো। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।